শাহরুখ খানকে সামনে পেলে কি পাগলামি করবেন? I wa I think I want to have a conversation with him. আচ্ছা। আমি উনাকে জিজ্ঞেস করব উনি কেমন আছে, কি হুম, হুম। আছে। And I want to share the memory যে ছোটবেলা থেকে কিভাবে তার কাজ দেখে আমি বড় হয়েছি এবং তার কাজ ছোটবেলা থেকেই আমার পছন্দ ছিল। আমার মনে আছে যে আ শাহরুখ খান অনেক ফেভারিট? শাহরুখ খান আমার all time favorite. মানে I think I look up this artist all the time. আচ্ছা। কিছু শেখার জন্য হোক বা এমনি ভালো লাগছে না তার ফিল্ম দেখি বা তার হুম, হুম। ইন্টারভিউস দেখি, the way he talks I and know, everything yeah. আমার খুব ভালো লাগে। হুম। এন্ড সামনে পেলে হয়তোবা আমি তার সাথে এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করব যে আমি আপনার কাছ থেকে কি শেখার চেষ্টা করেছি এন্ড আ এই তো। ধরো আমি আর তুমি যেমনটা এখানে বসে আছি, ঠিক এভাবে যদি আমার জায়গায় শাহরুখ খান থাকতো, তুমি হুম। তাকে কি জিজ্ঞেস করতে? যদি একটি এইটা প্রশ্ন জিজ্ঞেস করতে ডিফিকাল্ট পারো। বড়া নীল। সেম আমি চোখ বন্ধ করো, ইমাজিন। তুমি তো অভিনয় শিল্পী, এরকম ইমাজিন করে অনেক কিছু ভেবে নিতে হয়। সামনের একটা অপরিচিত হুম, মানুষ, তোমার হাসব্যান্ড, এটাও ভেবে হুম। নিতে হয়। সো মনে করো আমি শাহরুখ খান। মানে আপনি বলো। কিভাবে এত বছর ধরে মানে এই ওনার যে কি বলবো ওনার যে রাজত্ব, ওনার যে ফেম বা উনি এত হাম্বল একটা পার্সন লাইক আমি যতগুলো ইন্টারভিউ দেখেছি, যতগুলো আর্টিস্টের ইন্টারভিউ দেখেছি, কেউ আজ পর্যন্ত এই আর্টিস্টের ব্যাপারে একটা অন্যরকম কথা বলল না। লাইক কিভাবে উনি এটা করে? কিভাবে? বিকজ এটা দেখতে খুব ইজি বা খুব সুন্দর মনে হয়। বাট হুম। I deep and down I think it's very difficult to maintain. তার মানে শাহরুখ So খানের কাছে তোমার প্রশ্নটা হচ্ছে এই যে এত বছর ধরে এই মেইনটেইন করাটা পর্দা এবং একই সাথে পর্দার বাইরে তার যে ব্যক্তিত্ব, যেভাবে তিনি সব কিভাবে জায়গায় করেন আপনি? যে চার্মিং শাহরুখ খান আমরা Yeah, দেখি, চার্মটা কিভাবে আসলে মেইনটেইন করে। হি ইজ দ্য ম্যাজিশিয়ান, হি ইজ I দ্য কিং know. খান। ওয়েল এনাফ Right. অ্যাবাউট শাহরুখ খান। Next. আরেকটা প্রশ্ন, নেক্সট। আমাকে কি সবগুলো প্রশ্নের উত্তর দিতে না, হবে? এটাই শেষ। আপাতত তোমার পরীক্ষা আমরা এখানে শেষ করছি। কোন গুজবটি সাফাকে অনেক কষ্ট দিয়েছিল? গুজব মিনস আমার ব্যাপারে যে অনেক ধরনের গুজব আমরা দেখি, অনেক ধরনের রিউমার ছড়ায়। হয়তো হুম। এমন কিছু একটা রিউমার যেটার সাথে তোমার কোনো সংযোগ নেই, তোমার সাথে জিজ্ঞেসও করা হয়নি, কিন্তু ওটা নিয়ে তুমি দেখতে সামাজিক হ্যাঁ, যোগাযোগ হ্যাঁ, মাধ্যমে এবার সয়লাব রিসেন্ট হয়ে গেছে। টাইমে একটা নিউজ আমাকে নিয়ে কিছুদিন আগে বের হয়েছে যে আমি দেশবাসীর কাছে দুহাত তুলে দোয়া চাইছি যে আমার বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো তো এইসব নিউজ দেখলে আ ওয়েল অ্যাকচুয়ালি আমি এখন এটা মেনে নিয়েছি যে হুম, আমাকে হয়তোবা মানুষ অনেক ভালোবাসে। আমাকে নিয়ে কথা বলতেও তারা ভালোবাসে। ভালোটা বলতেও ভালোবাসে, হুম। মন্দটা বলতেও ভালোবাসে। সো আমি আসলে এগুলোতে খুব বেশি একটা এফেক্টেড বা খুব একটা কাঁদি না। বিকজ আমার কাছে তুমি যদি একটু নোটিস করে থাকো, আমি কিন্তু আমার কোনো নেগেটিভ নিউজ বা আমাকে নিয়ে কোনো কিছু যা হয় বা লিখে এটা নিয়ে খুব বেশি একটা আমার কোনো স্টেটমেন্ট বা কোনো রিঅ্যাকশনস বা কোনো আম কিছু নিয়ে আমি সামনে আসি না। বিকজ এটার কারণটা আমি আজকে বলে দিই যে আমি কেন এটার ব্যাপারে কোনো স্টেটমেন্ট বা কিছু বলি না। কারণ আমার কাছে প্রথমত মনে হয় যে ইটস নাথিং রিলেটেড উইথ মি। আমার সাথে কোনোভাবে এই ব্যাপারটার কোনো সম্পর্ক নেই। সো এটা নিয়ে আমি এখন কথা বলব, এটা নিয়ে কথা বাড়বে। আরেকটা যেটা সত্যি অ্যান্ড বাস্তবতা হচ্ছে যখন একটা নিউজ আমাদের ব্যাপারে বের হয়ে যায়, তখন ওটাকে যতই আমি বলি যে এটা আমি করিনি, এটা হয়নি বা আমি এটা জানি না, people will not understand, people will not believe it. বিকজ একটা যেটা দেখে থাকে ওটা নিয়েই তারা বারবার বলতে থাকে, বারবার কমেন্ট করতে থাকে, এটা আমি মুছে ফেলতে পারব না। রাইট? সো তখন আমার কাছে মনে হয় এটা নিয়ে আমার কিছু বলার নেই। বিকজ আল্টিমেটলি আমি কি এটা আমার আশেপাশের মানুষ জানে। এটা আমি জনে মানুষকে যেয়ে বলতে পারব না। বাংলাদেশটা কত বড়, কতগুলো মানুষ। একটা নিউজ হলে কত মানুষ দেখে। প্রত্যেকটা মানুষকে যেয়ে কি আমার বোঝানো পসিবল? নো। সো বেটার I decide to keep quiet. ওকে, Yeah. দ্যাটস গ্রেট। সো রিউমার হোক, যাই হোক, কোনো যেটা আমার গুজব সাথে ছড়ালেও সম্পৃক্ত হ্যাঁ, না সেটা নিয়ে আমি কথা বলি না। সেটা বাট নিয়ে যখন মনে হয় যে না আমি একটা কিছু করে ফেলেছি, বলে ফেলেছি যেটা নিয়ে আমার দর্শকের সামনে আসা উচিত, শেয়ার যেটা করা নিয়ে আমি দরকার। একবার করেছিলাম হুম, যে আমি ভুলবশত একটা কথা বলে ফেলেছি হুম। যেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা আমি ক্লিয়ারেন্স দিয়েছি। বাট স্টিল পিপল ভুলে তো না। সেটা আমি পারবো না। বাট হয়তোবা সময়ের সাথে মানুষ আমাকে বুঝে নিবে।